বন্ধুরা, আজ আমি পুরনো রেসিপি। প্রথমেই বাঁধাকপি কেটে একদম জিড়ে জিড়ে করে কেটে ধুয়ে নিয়েছি। এবার বাঁধাকপিটাকে দেখো আমি কিভাবে রান্না করি। যে না বাঁধাকপি খায় সেও চেয়ে চিনতে খাবে, বারবার খেতে ইচ্ছা করবে। নুন জেলে কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় আমি একটু তেল দিয়ে দিচ্ছি। ছোট ছোট করে ডুমো ডুমো করে আলু কেটে আলু ধুয়ে নিয়েছি, তেলের মধ্যে তুলে দিই। আলুটার মধ্যে আমি একটু সামান্য করে নুন দিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে ভালো করে লাল লাল করে আলুগুলোকে একটু ভেজে নেব। একটু কালারের জন্য হলদিও দিয়ে দিচ্ছি। আলুগুলো আমার লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে। এইবার আমি তেল থেকে তুলে নেব। আরও আমি একটু তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখানে একটু গোটা কাঠদানা একটু দিয়ে তেলের মধ্যে তুলে দিই। 4টে এলাচকে ফাটিয়ে নিয়েছি, এলাচকে ফাটিয়ে তেলের মধ্যে তুলে দিই। আর 2টো লবঙ্গ। এইবার ওইগুলো ভাজা হয়ে গেছে। ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ তুলে দিচ্ছি তেলের মধ্যে। এবার তেলের মধ্যে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। আদা রসুন বাটা 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা একটু ভেজে নিচ্ছি। এবার আমি মাংসগুলো তেলের মধ্যে তুলে দিচ্ছি। মাংস কিমাটা তুলে দিই। চিকেন কিমা আমি এখানে স্বাদ মতো লঙ্কা দিচ্ছি। একটু হলদি দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিই, নাহলে কষানো যাবে না। আপনাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো মাংসটা আমার কষানো হয়ে গেছে। এইবারে আলুগুলো তুলে দিচ্ছি। কেটে রাখা আলুগুলো তুলে দিই। আমি আদা রসুন ধোয়া বাটির জলটা একটু দিয়ে দিই। আলু আর চিকেন কিমাটা আমার কষা হয়ে গেছে। এইবার আমি কাটা বাঁধাকপিগুলো তুলে দিচ্ছি। ছিঁড়ে ছিঁড়ে করে কাটা বাঁধাকপিগুলো তুলে দিই। তবে তোমরা এইভাবে চিকেনের কিমা দিয়ে বাঁধাকপির রেসিপি একবার বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের মুখে লেগে থাকবে। দারুণ টেস্টি হবে। এইবার আমি ভালো করে কষতে থাকি। এইবার আমি কপিটার মধ্যে নুন এতক্ষণ দিয়েছি নুন, এইবার আমি স্বাদ মতো নুন দিচ্ছি। এইবার কিন্তু নুনটা দিয়ে এইবার কষাতে থাকলে কপি দিয়ে জল বেরিয়ে পড়বে। একে যত কষিয়ে কষিয়ে রান্না করতে পারবে চাপা দিয়ে দিয়ে, তবেই এর টেস্ট ভালো হবে।
এটা কিন্তু আমি জল এখন দিচ্ছি না, এটা আস্তে আস্তে কষাতে থাকবো চাপা দিয়ে দিয়ে। নাড়তে নাড়তে যদি বলো বলবো। এটা আমি একটু চাপা দিচ্ছি, আমি একটু খুলে দেখছি, দেখো কতটা জল জল বেরিয়ে গেছে। এটা কিন্তু চাপা দিয়ে দিয়েই কষাতে হবে, তবে কপিটা নরম হবে। তো আমি কাটে করছি, তাই তোমরা গ্যাসে করলে গ্যাসের ফ্লেমকে কমিয়ে দিয়ে রান্নাটা করবে। এইবার আমি এখানে ছোট ছোট দুটো সাইজে দুটো টমেটো দিয়ে দিচ্ছি। কতগুলো চাপা দিয়ে দিই, তাহলে জলটা আস্তে আস্তে বেরোতে থাকবে টমেটো। আবারও চাপা দিয়ে দিচ্ছি, দেখি খুলে। দেখো টমেটোগুলো কতটা নরম হয়ে গেছে। আলু কিন্তু একদম গলে গেছে। এই রেসিপিটা জল ছাড়াই রান্না হবে, জল দিচ্ছি না কিন্তু এ থেকে নিয়ে জল বেরিয়ে বেরিয়ে চাপা দিয়ে দিয়ে রেসিপিটা রান্না করতে হবে। দেখো কতটাই ঘাঁটা হয়ে গেছে। এইবার আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, আর আমি এইবারে মিক্সড করে নিচ্ছি গরম মশলাটা নেড়ে চেড়ে। খুব সহজেই এই রেসিপি বানানো যায়। অমনি কপির তরকারি করতে গেলে অনেক কিছু ঝামেলা আছে, কিন্তু এইভাবে কপির তরকারি একবার বানিয়ে খেয়ে দেখবে, আর অমনি কপির তরকারি বানিয়ে খেয়ে দেখেছে। এই চিকেন বাঁধাকপি রেসিপি মুখে লেগে থাকবে, এর স্বাদ অসাধারণ। তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইবার করবে। আর এইটা বানিয়ে খেলে তোমাদেরকে এইটাই বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। আলুগুলো কিন্তু পুরোই ঘেটে গেছে, আলু আর নিয়ে দেখতে কত সুন্দর লেগেছে বলো তো। এবার নিয়ে এসো, ভাত রুটি যা নিয়ে আসবে তাতেই একদম জমে যাবে জমে যাবে। বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে। দেখো এঁচড়গুলো আমি কেটে সব পরিষ্কার করে, শুধু এঁচড়টাই রেখেছি, সব একদম পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি একটা কোড়া নিয়েছি, কোড়ার মধ্যে এঁচড়গুলো তুলে দিচ্ছি। এর মধ্যে একটু হলুদ দিচ্ছি, পরিমাণ মতন নুনও দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এইবার আমি জল দিয়ে দিচ্ছি, একটু জল বেশি করেই দিন। একটা কাঁচি নিয়ে চাপা দিয়ে দিচ্ছি। এই 15-20 মিনিটের মতো হয়ে গেল। এঁচড়টা একটু ভালো করে সেদ্ধ করতে হবে বলে অনেকক্ষণ বসিয়েছি, একটু বেশি করে সময় নিয়ে। এঁচড়টা মনে হচ্ছে তো সেদ্ধ হয়ে গেছে ভালো, একদম আলুর মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল থেকে ছেঁকে এঁচড়টা তুলে নিচ্ছি। এবার আমি কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে আমি এখানে সরষের তেল অল্প করে দেবো, খুব বেশি নয়, 4 চামচের 2 চামচ হবে তেল দিয়েছি। মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিই। পেঁয়াজটা একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। এখানে এঁচড়টা গরম তো, তাই আমি ডাল কাঁটার সাহায্যে এঁচড়টাকে আমি একটু চেপে নেব। ঠান্ডা হলে আরও আমি হাতে করে একটু নিয়ে নেব, চেপে নেব, দেখে নেব ডালা ডালা আছে কি না। তার মধ্যে পেঁয়াজটাও একটু ভেজে নিচ্ছি।
ঠান্ডা করার জন্য আমি ডাল কাঁটা দিয়ে একটু ভেঙে নিয়েছি, তাহলে ঠান্ডাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবার পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে। এখানে আমি 1 চামচের মতো আদা আর রসুন বাটা তুলে দিচ্ছি। এইটাও একটু পেঁয়াজের মধ্যে তেলের মধ্যে নেড়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নেব। একই সাথে এখানে মাংস কিমা করা রয়েছে, আমি এইটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। টমেটোটা অন্য কাজে লাগিয়ে টমেটোর দানাগুলো আমি বের করে নিচ্ছি। টমেটোর দানাগুলো দিয়ে দিয়ে নিচ্ছি, তাই সবটা ভাব হবে। দেখো হাতে করে চটকানো কত সহজভাবেই চটকানো হয়ে গেল। তোমরা ভাবছো এই চোরটাকে এইভাবে চটকে কি করবে? এই চোরটা দেখো না, এই একটা রেসিপি দিয়েই ভাত রুটি যা খাবে তাতেই একদম তোমাদের হেভি লাগবে খেতে, দারুণ টেস্টি। এটা পুরো মাখা আমার হয়ে যাচ্ছে। এবার খুঁটিতে নাড়াচাড়া করতে করতে আরও মাখা মাখা হয়ে যাবে। এবার আমি একটু হলুদ দিচ্ছি। এই চোরটাতে নুন দেওয়াই আছে, স্বাদ মতো মাংসর স্বাদে নুনটা দিন। এখানে লঙ্কা একটু ব্যবহার করব। এইবার আমি নুন টুন দিয়েছি, আবারও ভালো করে কষিয়ে নেব। দেখো আমার এই এঁচোড়টাও মাখা হয়ে গেছে, আর এখানেও এইটাও কষা হয়ে গেছে। এবারে এঁচোড় মাখাটা আমি এর মধ্যে তুলে দিই। এইবার এইটাকে ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। এর সাথে আমি একটু মিট মশলা 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। মশলাটা আমি সম্পূর্ণ এর সাথে ভালো করে কষিয়ে বেশ শুকনো শুকনো মতন করে নেব। পুরো মিক্সড হয়ে গেছে, আর অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে, আর রস বলতে কিছুই নেই। এইবার আমি এটাকে ঠান্ডা করতে দিচ্ছি। আমি একটা থালা নিয়েছি, থালার মধ্যে তুলে ঠান্ডা করতে দিচ্ছি। তোমরা যদি এই রেসিপি একবার বাড়িতে বানাতে পারো, এঁচোড়ের দিন গোটা এঁচোড়ের সিজনেই এইটা পরে 5 বার করে খেতে ইচ্ছা করবে। একদম মুখে লেগে থাকার মতন জিনিস, ভাতে রুটিতে সবে তোমাদের হয়ে যাবে। আমি কড়া বসিয়ে কড়ায় তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি এখানে একটু বেশি পরিমাণে তেলটা দিচ্ছি। এইভাবে চেপে চেপে একটু গোল গোল করে নেব, লাড্ডুর মতো পাকিয়ে নেব। তবে বন্ধুরা, এঁচোড় চিংড়ি খেয়েছো, এঁচোড়ের কিমা দিয়ে এঁচোড়ের ঝোল খেয়েছো, এইভাবে একবার বাড়িতে কিমা দিয়ে এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই দেখো, আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি এটা গোল শেপে করে দিচ্ছি, তোমাদের শেপ তোমরা যেমন পারবে সেই রকম বুঝে শেপ দিয়ে দেবে। আমি এখানে একটা কাঁচির মধ্যে কর্নফ্লাওয়ার পাউডার একটু নিয়ে নিচ্ছি বেশি করে। স্বাদ মতো আমি এর মধ্যে একটু নুন দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একটু হলুদের গুঁড়োও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা শুকনো একটু ভালো করে ফেটিয়ে মেখে নিচ্ছি। দেখো নুন টুন সব মাখানো হয়ে গেছে, কালারটাও বদলে গেছে, এইটার আলাদা একটা কালার হয়েছে দারুণ। এবার জল দিয়ে দিচ্ছি। এটা খুব পাতলা করলে হবে না, একটু ঘন রাখতে হবে। আমি এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার পাউডার আমি একটু
ছড়িয়ে দিয়েছি এর মধ্যে। দেখো এটা মাখানো হয়ে গেছে। আর এখানে আমি একটা বাটার তৈরি করে নিয়েছি। এইবার আমি একটা একটা করে এর মধ্যে গুলিয়ে তেলের মধ্যে ছেড়ে দিই। তেলটাও গরম হয়ে গেছে। এইভাবে আমি একটা একটা করে সবগুলো এই বাটারের মধ্যে ডুবিয়ে আমি এটা আমি দুবার ধরে ভাজি। অর্ধেকগুলো দিয়েছি, এখনো অর্ধেকগুলো আছে। এইবার আমি উল্টিয়ে দেবো। দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। ভাজতে একটু বড় সাইজেরও হয়ে গেছে। আর একে ভাজিনি, তেল থেকে তুলে নিচ্ছি। এগুলো ভাজা খেলেও খেতে পারবে। আবারও আমি বাকি বাটারটার মধ্যে দিয়ে তেলের মধ্যে তুলে দিচ্ছি। দেখো আমি সবগুলোকে আবারও দিয়ে দিই। এবার বাদ বাকি সবগুলো এতে এর মধ্যে ভরে গেল। তাহলে দুবার ধরে ভাজা হয়ে গেল। দেখো আমি একটা করে উল্টিয়ে দিচ্ছি। এক পিস করে ভাজা হয়ে গেছে। এগুলো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এগুলোকেও তেল থেকে তুলে নিচ্ছি। আমি কড়া থেকে বেশ খানিকটা তেল তুলে নিয়েছি, ঢেলে নিয়েছি তেল। আমি এখানে ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে রেখেছি। কাটা পেঁয়াজগুলো তেলের মধ্যে তুলে নিয়েছি। নুনটা খুব জোর জ্বলে গেছে। এবার তেলের মধ্যে আমি একটু নাড়াচাড়া করছি। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছে। এইবার আদা কুচোনো, রসুন কুচোনো তুলে দিচ্ছি এর মধ্যে। এইটাও একটু হালকা করে ভেজে নেব। দেখো আদা রসুনটাও ভাজা হয়ে গেছে, সেন্ট উঠে গেছে। এবার এখানে ক্যাপসিকাম, লঙ্কা, টমেটো, কাঁচা লঙ্কা কুচোনো এইগুলো সব দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখো নাড়াচাড়া করতে করতে সব জিনিসগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে। দেখো আমার ভাজা এখানে পুরো কমপ্লিট। এখানে আমার ওখানে ভাজা রেডি। এখানেও মশলা বলতে নিয়েছি, মশলা ওর সাথেই দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ। এবার আমি এখানে সয়া সস নিয়েছি 1 চামচ, ভিনিগার নিয়েছি 1 চামচ, আর টমেটো সস নিয়েছি 1 বাটি। এবার আমি সয়া সসটা দিয়ে দিচ্ছি। সয়া সস বলতে আমি টমেটো সসটা এর মধ্যে দিয়ে দিই। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি একটু সাদা প্লেন জল একটু ব্যবহার করছি, আমি দিচ্ছি। তোমরা যেমন গ্রেভি বানাবে সেই রকম অনুযায়ী জল দেবে।
আমি 1 চামচ চিনি দিচ্ছি এতে। চিনিটা যে দিনু এতে যে টক ঝাল দেয়া আছে সেইটা ব্যালেন্স হওয়ার জন্য আমি চিনিটা দিই। খেতে এইটা চিনিটা দিলে স্বাদ আলাদা রকম হবে। দেখো আমার এইটা ফুটে গেছে। এইবার আমি ভাজা যে ভেজে রাখা এগুলো সেগুলো আমি তুলে দিচ্ছি এর মধ্যে। এই রেসিপিটা তোমরা যে যেখান থেকে দেখো না কেন কেমন তোমাদের লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলো। আমি যে ব্যাটার করে ওগুলো ডুবিয়ে ভেজেছি সেই ব্যাটারটা আমি লাস্টে বাকিটা ধুয়ে মুছে আমি এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। তাহলে এটা গ্রেভিটা খুব সুন্দর হবে। এই আমার এঁচোড় চিলি পুরো সম্পূর্ণ রেডি। এঁচোড় চিলি তোমাদের ভালো লাগলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না।